নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে কমপক্ষে 170 জনে পৌঁছেছে। এখনও নিখোঁজ রয়েছেন আরও বহু মানুষ। এখন পর্যন্ত 3500-এর বেশি মানুষকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে। প্রাকৃতিক এই দুর্যোগের কারণে দেশটির স্কুল কলেজ বন্ধ রয়েছে। সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে নেপালি সংবাদ মাধ্যম কাঠমান্ডু পোস্ট। গণমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, গত বৃহস্পতিবার সন্ধ্যায় শুরু হওয়া প্রবল বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে কমপক্ষে 170 জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে এবং আরও 42 জন নিখোঁজ রয়েছেন। তাই মৃতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা। চলমান বৃষ্টি, বন্যা ও ভূমিধসে প্রকৃত মৃতের সংখ্যা এবং ব্যক্তিগত ও সরকারি সম্পত্তির ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ। নেপাল পুলিশ জানিয়েছে, দুর্যোগে আরও 101 জন আহত হয়েছেন এবং আরও 3661 জনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। উদ্ধার কাজ অব্যাহত রয়েছে। কাঠমান্ডু পোস্ট বলছে, আবহাওয়া পূর্বাভাস বিভাগ আবহাওয়া ব্যবস্থার পরিবর্তন এবং দুর্যোগের ঝুঁকির বিষয়ে নেপালের সংশ্লিষ্ট সংস্থাগুলোকে আগে থেকেই সতর্ক করেছিল, কিন্তু কর্তৃপক্ষের গাফিলতিতে এরপরও ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানি ঠেকানো যায়নি। আবহাওয়া বিভাগের তথ্য কর্মকর্তা বিভূতি পোখারেল কাঠমান্ডু পোস্টকে বলেছেন, আমরা জনসাধারণ এবং এজেন্সিগুলোকে উদ্বেগজনক ঝুঁকি সম্পর্কে সতর্ক করেছি এবং পরিবর্তনশীল আবহাওয়া ব্যবস্থার বিষয়ে সময়মতো আপডেট দিয়েছি, তবে মনে হচ্ছে আমাদের বার্তা সেসব সঠিক জায়গায় পৌঁছায়নি। চলমান বন্যায় কাঠমান্ডু উপত্যকা এবং অন্যান্য বিভিন্ন জেলার অনেকাংশ তলিয়ে গেছে। এছাড়া ভূমিধস এবং বন্যায় বাড়িঘর, যানবাহন এবং সেতুর পাশাপাশি মহাসড়কও ধ্বংস হয়ে গেছে। রবিবার কাঠমান্ডু শহরের বাইরে 3টি মহাসড়ক ভূমিধসের কারণে বন্ধ হয়ে যায়। ভূমিধসে চাপা পড়া কাঠমান্ডুগামী 2টি বাসের 14 যাত্রীর মরদেহ উদ্ধার করেন উদ্ধারকারীরা। রাজধানী থেকে প্রায় 16 কিলোমিটার দূরে ওই স্থানে অন্যান্য যানের আরও 23 জনের মরদেহ উদ্ধার করা হয়। শত শত বাড়ি ও সেতু চাপা পড়েছে বা ভেসে গেছে এবং শত শত পরিবার বাস্তুচ্যুত হয়েছে। সড়ক বন্ধ হয়ে যাওয়ার কারণে বিভিন্ন স্থানে হাজার হাজার যাত্রী আটকা পড়েছেন। বন্যা ও ভূমিধসে নেপালের মধ্য ও পূর্বাঞ্চলীয় জেলাগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। কাঠমান্ডু উপত্যকায় কমপক্ষে 37 জন মারা যাওয়ার পাশাপাশি বিশাল ক্ষয়ক্ষতিও হয়েছে। জাতীয় রাজধানী কাঠমান্ডুর সাথে দেশের অন্যান্য অঞ্চলের সংযোগকারী সমস্ত হাইওয়ে এবং সড়ক সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। শনিবার কাঠমান্ডু উপত্যকায় 1970 সালের পর থেকে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। মূলত ওই বছর থেকেই দক্ষিণ এশিয়ার এই দেশটি প্রথম দেশে বৃষ্টিপাত পরিমাপ এবং রেকর্ড রাখার ব্যবস্থা শুরু করেছিল। এছাড়াও দাধিংয়ের ত্রিভুবন মহাসড়কের পাশে ডাবলেক খোলায় ভূমিধসে কমপক্ষে 14 জনের মৃত্যু হয়েছে, যাদের মৃতদেহ ধ্বংসাবশেষ চাপা পড়া 2টি বাস থেকে উদ্ধার করা হয়েছে। পরে তাদের ময়নাতদন্তের জন্য মহারাজগঞ্জের টিইউ টিচিং হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সিনিয়র পুলিশ সুপার বসন্ত রাজৌরের মতে, কাঠমান্ডু এবং দাধিং থেকে পুলিশ শনিবার সন্ধ্যায় এসব মৃতদেহ উদ্ধার করেন। এর আগে শনিবার কাঠমান্ডুর দক্ষিণ অংশ প্লাবিত হয়, তবে 3 দিনের মৌসুমী বৃষ্টি শেষে গতকাল রবিবার থেকে আবহাওয়া পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে।